বড় ভাই আমাকে ডেকে বলে আমি নাকি একটা পুরুষ জাতির কলঙ্ক। চিন্তা করতে পারো এবং কেন বলছো জানো? কারণ আমি তোমার কথায় উঠি আর বসি, এই কারণে নাকি আমি পুরুষ জাতির কলঙ্ক। কি বড় ভাই এই কথা বলেছে তোমার নামে? আচ্ছা কি সমস্যাটা কি আমি বুঝলাম না। সারাটা রাত তুমি আমার সাথে একটি কথা বললাম না কেন? কি করছি, কি দোষ করছি আমি? কথা বলার সময় তো 16 আনা, এখন একদম নিষ্পাপ নির্দোষ শাস্তেছো, যেমন কিছুই বুঝো না। না আচ্ছা আমি করছিটা কি? বিশ্বাস করো কাউকে কিচ্ছু বলিনি। উল্টা বড় ভাই আমাকে কি বলছে জানো? বড় ভাই আমাকে ডেকে বলে আমি নাকি একটা পুরুষ জাতির কলঙ্ক। চিন্তা করতে পারো এবং কেন বলছো জানো? কারণ আমি তোমার কথায় উঠি আর বসি, এই কারণে নাকি আমি পুরুষ জাতির কলঙ্ক। কি বড় ভাই এই কথা বলেছে তোমার নামে? কেন বলেছে? আরে বাবা কেন বলেছে সেটা তো বড় ভাই জানে, আর তোমাকে দিয়ে এই কথাটা আমি বলবো সেই সুযোগটা তো তুমি আমাকে দাও না। আমি কেন সুযোগ দিব? তুমি তো আমার উপর নাখোশ। আমি নাকি তোমার উপর খাদ্য নির্যাতন করি। এই তুমি বলো আমাকে, আমি করি তোমার উপর এই ধরনের নির্যাতন? হ্যাঁ, আর তুমি এসব গিয়ে গিয়ে সবার কাছে বলে বেড়াচ্ছ। কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে নাকি? আমি বলছি তাও তোমার নামে? হ্যাঁ। আরে কে বলছো তোমাকে? কে বলছে মানে? তুমি কার কাছে গিয়ে এগুলো বলছো? হ্যাঁ, আমার নামে নালিশটা কার কাছে গিয়ে দিছো? বড় ভাইয়াকে। ও ভাইয়া কি বলো এসব? আমি কখন বললাম এসব? সরি দেখো রাখি, আমি এখন বলতে বাধ্য হচ্ছি। যতই বলো তোমার ভাই একটা পাগল, ও জাতে পাগল, তাহলে ঠিক, একেবারে 16 আনা ঠিক। আমার তো মনে হয় তোমার এই ফ্যামিলির কেউই চায় না যে আমরা হ্যাপি থাকি, ভালো থাকি, আর সেই কারণে তোমার আমার মধ্যে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা চলছে। সত্যি বলতেছো? তুমি আমার নামে কোনো নালিশ দাও নাই? তাহলে বড় ভাইয়া আমার কাছে এসে আমার কান ভারী করলো কেন যে তুমি এগুলো বলেছো? এটাই তো কথা। তার মানে কি হলো? তার মানে তারা চাচ্ছে না আমরা এই বাড়িতে থাকি, তারা চায় না আমরা নিজেরা ভালো থাকি। আমার যা বোঝার আমি একদম ক্লিয়ার রাখি। শোনো যথেষ্ট হয়েছে, আর আমার সহ্য হচ্ছে না, আর এক মুহূর্তে এই বাড়িতে আমি থাকতে চাই না। চলো আজকে চলে যাই। না, ইম্পসিবল। এইভাবে তো আমি চলে যাব না। বড় ভাইয়া যেটা করেছে আমি তাকে এত সহজে ছাড়ছি না। এটার একটা বিচার হবে, আমি বিচার দিব। বিচার? আমি বিচার দেব? কার বিচার করবে? কার কাছে তুমি নালিশ দিবা? কে বিচার করবে? হ্যাঁ শোনো, আমার তো মনে হয় যার কাছে বিচার দিবা তাদের ইশারায় এই ঘটনা ঘটছে। আরে কি যে বলো না তুমি! বড় ভাইয়া এরকম লোক না যে কারো ইশারায় চলবে, কারো ইশারায় গিয়ে কোনো কিছু বলবে। ও তাহলে কেন এরকমটা করলো বলো তো? শোনো, ইশারাটা তুমি বুঝতে পারো না। ইশারা হচ্ছে একদম উপর লেভেল। আব্বা আমি আমার একটা কাজ নিয়ে আসলাম, সেই কাজটা গুরুত্বই দিল না। কি? আমার জামাই এত জার্নি করে আসছে, এই ঘেমে ঘেমে আব্বার কাছে একটা আবদার নিয়ে আব্বা কথাটা রাখলো না? আরে জানো না, আমি গিয়েছিলাম আব্বার কাছে বললাম যে আব্বা আমার এই টেন্ডারটা একটু আপনি বললে এটা পাস হয়ে যায়। আমি তো জানি আব্বা তোমার এই কাজটা দিল না। আরে আমি জানি আব্বা ইচ্ছা করলে এটা পারতো, কিন্তু উনি ইচ্ছা করেই আমার কাজটা দেয় না। এটা আমার তুমি থাকো, তুমি আমার জামাই, তোমাকে কাজ দিল না আমার আব্বা, আমি এটারও বিচার করব। তুমি থাকো। আরে বাবা দেখছো